পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের উপর জুলুম করত, নির্যাতন। আপনারা জানেন 1947 সালে যখন দেশ স্বাধীন হয় ব্রিটিশ থেকে, তখন একটা ম্যান্ডেট দিয়ে দেশ স্বাধীন হয়েছিল দ্বিজাতিতত্ত্ব ভিত্তিতে। মুসলমানরা কৃষ্টি, কালচার, চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু আলাদা। এই জন্য মুসলমানদেরকে নিয়ে একটা পাক ভূমি হবে, আর হিন্দুরা তাদের কৃষ্টি, কালচার, চলাফেরা সবকিছুই আলাদা, তাদের জন্য আরেকটা রাষ্ট্র হবে। তাছাড়া বিশেষের আরেকটি কারণ ছিল, তখন যদি এই একাত্রে থাকতো, কংগ্রেস যেটা চেয়েছিল এক জাতিতন্ত্র, এর মাধ্যমে যদি দেশটা স্বাধীন হতো, তাহলে মুসলমানরা আজীবন হিন্দুদের গোলামি করত। এই কারণে এই মুসলমান মাত্র 10-12 কোটি মুসলমান, আর তারা 30-40 কোটি হিন্দু। তখন ভোট যদি হতো, মুসলমান এমপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যার কারণে দ্বিজাতিত্বের ভিত্তিতে আমরা পাকিস্তান অর্জন করেছিলাম 14 আগস্ট। এটা আপনাদের জানা আছে। 47 কায়েদ মোহাম্মদ আলী জিন্নাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন করছেন, সেই রাষ্ট্রের সংবিধান কি হবে? কায়েদ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন, আমাকে পাকিস্তানের জন্য কোনো সংবিধান নতুন করে রচনা করা লাগবে না। এখন থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে পাকিস্তান, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান দিয়ে গেছে, সেই সংবিধান অনুযায়ী পাকিস্তান চলবে। কিন্তু দীর্ঘ 28 বছরে পাকিস্তান কি সেই সংবিধান চালু হয়েছে? কেন হয় না? মানে একটি কারণে, একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হলে যে ধরনের যোগ্যতা, যে ধরনের নেতৃত্ব, যে ধরনের কোয়ালিটি, যে ধরনের ইমানি যোগ্যতা থাকা প্রয়োজন, আমলি যোগ্যতা থাকা দরকার। রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন তাদের মধ্যে সেটা ছিল না, যার কারণে হয় নাই। প্রিয় ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কি যোগ্যতা লাগবে? এটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা নূরের 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফুন্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ ওয়াদা করছি। কে? আল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করছি, দুনিয়ার নেতৃত্ব তোমাদেরকে দেওয়া হবে, শর্ত দুইটা। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা মুমিন হও। কি লাগবে? মুমিন কারিগর, মাথায় পাগড়ি, লম্বা পাজামা, দাড়ি লম্বা, তসবিহ হাতে, মুমিন। এগুলি লাগবে, এটা আমরা ম্যানেজ করি। শুধু এতটুকু মুমিন নয়, মুমিনের সংজ্ঞা হচ্ছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য যে কোয়ালিটি দরকার, যে যোগ্যতার দরকার, ইমানি যোগ্যতা, আমলি যোগ্যতা, রাষ্ট্র চালানোর যোগ্যতা, সেনা বাহিনী প্রধান হওয়ার যোগ্যতা, সমাজ পরিচালনার যোগ্যতা, এই সব কিছু যোগ্যতার সমন্বয়ের নাম হচ্ছে মুমিন। এই মুমিন হওয়া লাগবে। সুতরাং 1 নম্বর কোয়ালিটি যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় গুণ হচ্ছে তোমাদের মধ্যে সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ, সমাজ সেবামূলক কার্যক্রম করতে থাকা লাগবে। এই দুটি কোয়ালিটি যদি থাকে, তাহলে আল্লাহ বিজয় দেবেন। আল্লাহ বিজয় দেবেন।
وعملوا الصالحات لا يستكبرون في الأرض